বাঙালির কাছে মাটন ফেভারিট না এরকম খুব কমই পাওয়া যায়। মাছ অনেকে খেতে না চাইলেও মাটন কিন্তু সবাই ভালোবাসে। আর সেটা যদি হয় এরকম কষা কষা মাটনের একটা গ্রেভি শুক্তো, মানে এত টেস্টি হবে। তোমরা দেখো, আমি আজকের রান্নাটা যেভাবে পিকনিকে করা হয় একদম গোটা মশলায়, কিচ্ছু বাটা মশলা ইউজ করিনি, গোটা মশলাতেই সম্পূর্ণ রান্নাটা করেছি। আর এটার টেস্ট কিন্তু দারুণ হয়। তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো। একদম পিকনিকে যেভাবে হয়, মানে গুঁড়ো যেগুলো হয় কিনতে পাওয়া যায় প্যাকেটের সেগুলো, এবং আদাটাকেও আমি বেটে নিইনি, এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়েছি। আর এটার কিন্তু টেস্ট একদমই আলাদা হয়। আর এখানে দিয়েছি মিট মশলা। আর এইটা হচ্ছে হলুদ গোলা জল। হলুদটাকে তোমরা এইভাবে জলে গুলে দেবে, তো দেখবে কালারটাও সুন্দর আসবে এবং হলুদগুলো দলা পেকেও যাবে না। তারপরে মাটনগুলো দিয়ে নিতে হবে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে, এবং ওটাকে নাড়াচাড়া করতে হবে। আগে ভালো করে মাটনটাকে জল না দিয়েই কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে দেখবে মাটন থেকেই একটা জল বেরিয়ে আসবে, সেটা দিয়েই কিছুটা কষিয়ে নেওয়ার পর আমরা এখানে গরম জল ইউজ করব। গরম জল দিলে মাটনের টেস্টটা নষ্ট হয় না। আর তোমরা যদি ঠান্ডা জল ইউজ করো তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। তারপরে এখানে আমরা রসুন দিয়েছি, পিকনিকে যেহেতু রসুন ইউজ করা হয়, এবং বড় বড় করে আগে থেকে ভেজে তুলে রাখা আলুগুলো দিয়েও সেদ্ধ করতে দিয়ে দিলাম। এবং দেখো ফাইনালি আমাদের রান্না কমপ্লিট। এবং তার মধ্যে আমরা অল্প 2-4টে চিনি, জাস্ট 2-4টে, বেশি নয়, এবং তার মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছি। সত্যি বলছি এত অপূর্ব হয়েছিল, সাথে একটু স্যালাডও দিয়েছি। তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখো। আর তোমাদের বাড়িতে কি এইরকমভাবে মাটন, মানে গোটা মশলায় মাটন রান্না হয়, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর রান্নাগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখে রাখলে ফলো করে দিও, প্লিজ ফলো করে দিও। তো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।